হাদির হত্যার বিষয়ে কিন্তু কখনোই সিরিয়াস কোনো পদক্ষেপ নেয়নি, এবং যেটা এখনো ইনকিলাব মঞ্চের যে আন্দোলন সেটা কিন্তু ডিউ বা পাওনা রয়ে গেছে তাদের এই দাবি এবং তাদের আন্দোলন। কিন্তু আমি ইনকিলাব মঞ্চের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আসলে এখন যমুনা ঘেরাও করা বা এই ধরনের আন্দোলন করার এই মুহূর্তে সময় না, তাহলে কিন্তু তাদের কার্যকলাপ বিতর্কিত হবে। আমি যেটা একদম সম্পূর্ণ নিউট্রাল জায়গা থেকে এবং দেশের একটা দেশপ্রেমের পক্ষ থেকে বা দেশের বর্তমান পরিস্থিতি যা এবং দেশের জনগণের স্বার্থের পক্ষ থেকে বলছি। প্রথমেই বলেছি যে ডক্টর ইউনূসের ওনার কাছ থেকে যে আশা করা হয়েছিল শহীদ হাদির ব্যাপারে যেই ধরনের পদক্ষেপ নেওয়ার, তারা সেটা নিতে ব্যর্থ হয়েছে। তারপর বলবো ইনকিলাব মঞ্চের আগের যত আন্দোলন সবকিছু সঠিক, কিন্তু নির্বাচনের 5-7 দিন আগে এই ধরনের আন্দোলন ইনকিলাব মঞ্চে যাওয়া উচিত হয়নি, কারণ মাঝখানে তো ওরা থেমেছিল, হঠাৎ করে আবার 5 দিন আগে। সুতরাং আমি জানি না তারা কার উপদেশে কার বুদ্ধিতে এই কাজটা করলো, কারণ এটা একটা খুবই স্বাভাবিক বিষয় যে সমগ্র জাতি যখন নির্বাচনের দিকে মনোযোগী এবং সরকার ব্যস্ত, সরকার বলতে সরকার এবং সরকারের সকল অন্যান্য প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী, পুলিশ, যারা সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, সেই সময় সবার মনোযোগকে অন্যদিকে টেনে শহীদ হাদির বিচার চাইতে গিয়ে একটা গন্ডগোলের সৃষ্টি হওয়া মানেই কিন্তু একটা ইনকিলাব মঞ্চকে বিতর্কিত করা। আমি জানি না কাদের বুদ্ধিতে ওরা এটা করলো। আমি তারপর তাদেরকে বলবো তোমরা নির্বাচনটা হতে দাও, কারণ কাহিনী খেলা গন্ডগোল অনেক বাকি, এখনো বড় খেলা বড় গন্ডগোল বাকি। সুতরাং তোমাদের নিজেদেরকে এর মাঝখানে টেনে এনে এই মুহূর্তে বিতর্কিত করো না, 1 নাম্বার। 2 নাম্বার, এই ইনকিলাব মঞ্চের এই আন্দোলনের মাধ্যমে আরেকটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে সমস্ত পুলিশ না হলেও পুলিশের বেশ কিছু সদস্য যারা আওয়ামী নিবেদিত সদস্য, তারা কিন্তু নিজেদের রূপ আবার প্রকাশ করে দিয়েছে। আমি যেইভাবে দেখলাম উন্মুক্ত হয়ে প্রতিশোধমূলকভাবে ছেলে এবং মেয়েদের উপর পিটাচ্ছে, লাঠি পিটাচ্ছে, এবং আমি একজন পুলিশ সদস্যের খুব বিকৃত একটা অঙ্গভঙ্গি দেখলাম, আনন্দের উল্লাসে একটা বিকৃত অঙ্গভঙ্গি করলো, সেটা দিয়ে সে বুঝালো যে তারা প্রতিশোধ নিচ্ছে, জুলাই আগস্টের প্রতিশোধ নিচ্ছে। তারা একটু গভীরভাবে আরেকটু ব্যাখ্যা করি কেন তারা হঠাৎ করে এত সাহস বেড়ে গেল, হঠাৎ করে আবার জনতার চাকর, জনগণের চাকর বা দেশের চাকর, তারা সেবামূলক যেই তাদের চরিত্র হওয়ার কথা সেটা বাদ দিয়ে আবার কেন উন্মত্ত এবং মারমুখী হয়ে গেল? কারণ তারা বিএনপির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন দেখতে শুরু করেছে, এবং সেই আবার ঘুষ, অত্যাচার, পুলিশের সমস্ত অপকর্ম যেটা আমরা গত 16 বছরে দেখেছি, তারা সেই দিনের আশা করছে। কিন্তু আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, আমি পুলিশের বেশ কিছু সিনিয়র ভালো অফিসারদেরকে চিনি এবং ওনারাও দেশের জন্য কাজ করছেন। আমি ওনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা এই বিশৃঙ্খল পুলিশ সদস্যের লাগাম টেনে ধরুন, কারণ বিএনপি আসুক আর জামাত আসুক, আপনাদের দায়িত্ব কিন্তু জনতার সেবক, এবং আপনাদের ডিসিপ্লিন কোন রাজনৈতিক দল সরকার গঠন করলো তার সাথে কিন্তু কোনো সম্পর্ক থাকার কথা না। ওই দিন আমাদেরকে শেষ করতে হবে জুলাই আগস্টের মাধ্যমে বাংলাদেশের কোনো সরকারি অফিস যেন কোনো রাজনৈতিক দলের পক্ষে সপক্ষে লাফালাফি করতে না পারে, তার দায়িত্বের বাইরে। সুতরাং ভিডিওতে যেসব পুলিশ সদস্যের ওই ধরনের কি বলো এটাকে বিতর্কিত ছবি এসেছে, আমি পুলিশ প্রশাসনকে বলবো তাদের উপরে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে, যেন এখনো দুঃসাহস আর না করে ভবিষ্যতে। হ্যাঁ, এখানে 8 তারিখ পর্যন্ত ওরা স্থগিত করেছে ওদের কর্মসূচি, এবং বলেছে যে পুলিশ যেসব পুলিশ তাদের উপরে আক্রমণ করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে। তো এইখানে আসলে এত মানুষ কিভাবে একসাথে হলো? ইনকিলাব মঞ্চে তো আমরা জানি যে অল্প কয়জন,
কিন্তু আজকে আমরা যে জোয়ারটা দেখলাম গত রাত থেকে, তো এখানে মানে তাদের মধ্যে কোনো পরিকল্পনা আছে কিনা, আবার 8 তারিখে তারা আবার কি করতে যাচ্ছে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, এরকম কোনো কিছু? না, আপনার আপনার সন্দেহ বা আপনার প্রশ্ন কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কারণ আমরা 5ই অগস্ট 2024-এর পরে কিছুদিন বাদ দিয়ে, প্রথম কিছুদিন বাদ দিয়ে যখন আবার বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে শুরু করলো উন্মুক্তভাবে, লজ্জা শরম হায়া বেহায়া ছাড়া, তখন আওয়ামী লীগও সাহস পেয়ে গেল এবং আওয়ামী লীগ এই ছোট ছোট হিট অ্যান্ড রান করার চেষ্টা করলো বিভিন্ন জায়গায়, এবং তারপরে মাঝখানে একটু বেশি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছিল যখন খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা কি বলে জঙ্গি ভারতের দেশে বসে থেকে যখন উস্কানি দিচ্ছিল, তখন আওয়ামী লীগ সংঘবদ্ধ হয়ে কিন্তু একটা চেষ্টা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা তো ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে তখন কিন্তু ডক্টর ইউনূস মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করেছে ওই সিচুয়েশনটাকে, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ আবার একটু অন্ধকারে চলে যায়। এখন আওয়ামী লীগ যেটা আবার চাচ্ছে, তারা বিভিন্ন ব্যানারের পেছনে তারা তাদের ফোর্স নিয়ে সেটাকে গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে। এটা আমি আগেও বহুবার বলেছি, আপনি কি অস্বীকার করতে পারবেন? নিশ্চয়ই আপনার মনে আছে, আমি বহুবার মনে করিয়ে দিয়েছি আপনাকে এবং জনগণকে যে আপনাদের অনুষ্ঠানেই গত 5-5.5 বছরে বহুবার বলেছি যে আওয়ামী লীগ যেই পরিমাণ টাকা পয়সা এবং অস্ত্রশস্ত্র রেখে যাবে, তাকে তা দিয়ে সবসময় কাউকে মানে কোনো পরিবেশকে স্থিতিশীল থাকতে দিবে না, কোনো সরকার নির্বাচিত হলে তাকে স্থিতিশীল হতে দিবে না, 6 মাসের মাঝখানে সেই সরকারকে ভারসাম্যহীন করে ফেলবে। তো এইগুলো হচ্ছে তারই একটা লক্ষণ যে, প্রথম কথা হচ্ছে যদিও এখানে আওয়ামী লীগ মিশেও থাকে গন্ডগোল সৃষ্টি করার জন্য, নির্বাচন বাতিল করার উদ্দেশ্যে, তার দায় দায়িত্ব দোষ কিন্তু ইনকালাব মঞ্চের নেতাদের উপরই পড়বে। আমি তো সোজা কথা বলি, আমি সোজা সাপটা কথা বলি, কারণ এই ছেলে পেলেদেরকে আমি পছন্দ করি, আই লাইক দেম, আই লাভ দেম। আমি তাদেরকে এত বছর গাইড করেছি এবং তারা জেগেছে আলহামদুলিল্লাহ, এবং এই আগুন যেন জ্বলে থাকে, এই আগুন সব সময় ব্যবহার করতে হবে, ভবিষ্যতে আরো শক্তিশালী ব্যবহার করতে হবে, কিন্তু এইরকম অপব্যবহার করো না তোমরা।